সবাইকে স্বাগতম জানাচ্ছি দিহা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা জাপানি ভাষা নিয়ে কথা বলবো। জাপানি ভাষা সাধারণত 5টি স্তর রয়েছে। সর্বপ্রথম আমরা শুরু করে থাকি N5 লেভেল, তারপর N4, তারপর N3, তারপর N2 এবং পর্যায়ক্রমে N1। এই 5টি লেভেলে কি কি রয়েছে তা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে N5 লেভেল। N5 লেভেল এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো জাপানি ভাষার মৌলিক ভিত্তি শেখা। জাপানি ভাষার মৌলিক ভিত্তি যদি আমরা ভালো মতো শিখতে পারি, তাহলে পর্যায়ক্রমে N4, N3, N2, N1 এই সবগুলো লেভেল করতে আমাদের জন্য অনেক সহজ হবে। N5 এর মধ্যে কি রয়েছে? সর্বপ্রথম হচ্ছে হিরাগানা ও কাতাকানা। হিরাগানা ও কাতাকানা এটি হলো জাপানি ভাষার, আমরা যেমন বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে, কিছুটা সেরকম হিরাগানা কাতাকানা হলো জাপানি ভাষার বর্ণমালা বলতে পারি। N5 এর মধ্যে আরো রয়েছে 800 থেকে 1000টি শব্দার্থ। এই 800 থেকে 1000টি শব্দার্থ আমরা শিখতে পারলে, এবং 100 থেকে 120টি কাঞ্জি রয়েছে। এই 800 থেকে 1000 শব্দার্থ এবং 100 থেকে 120টি মৌলিক কাঞ্জি, এগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে সহজ বাক্য বোঝা ও বলা সহজ হবে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। এবং এই N5 লেভেল এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি। এই লেভেলটা যদি কেউ ভালো মতো শিখতে পারে, তার পরবর্তীতে ভাষা শেখা হবে অনেক সহজ এবং সুন্দর। তো আমরা পরবর্তীতে চলে যাব, সেটা হলো N4 লেভেল। N4 লেভেল এটি সাধারণত প্রাথমিক লেভেল, প্রাথমিক স্তর। উদ্দেশ্য কি? N4 লেভেলের উদ্দেশ্য হলো সহজ দৈনন্দিন জাপানিজ বোঝা ও ব্যবহার করা। এর মধ্যে কি রয়েছে? N4 এ রয়েছে প্রায় 1500টি শব্দার্থ এবং 300 থেকে 350টি কাঞ্জি। এই 1500 শব্দার্থ এবং 300 থেকে 350 কাঞ্জি যদি আমরা শিখতে পারি, তাহলে সহজ কথোপকথন ও ছোট বাক্য বোঝা আমাদের জন্য হবে সহজ। এই N4 লেভেলের পরে আমাদের কি আসে? তারপরে আমাদের আসে N3 লেভেল। N3 লেভেলে কি রয়েছে? N3 লেভেল হচ্ছে জাপানি ভাষার মধ্যম স্তর। N3 লেভেলের উদ্দেশ্য হচ্ছে সাধারণ পরিস্থিতিতে জাপানিজ বুঝতে ও ব্যবহার করতে পারা। N3 লেভেলের মধ্যে কি রয়েছে? 3000টি শব্দার্থ, 600টি কাঞ্জি। এই 3000টি শব্দার্থ ও 600টি কাঞ্জি যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের সংবাদ, গল্প ও সাধারণ ব্যবসায়িক কথোপকথন বোঝা অনেক সহজ হবে। N3 যখন আমাদের শেষ হবে, তখন আমাদের পরবর্তী টার্গেট হবে লেভেল N2, হলো জাপানি ভাষার উচ্চ মধ্যম স্তর। এর উদ্দেশ্য হলো পেশাগত ও দৈনন্দিন জাপানিজের দক্ষতা অর্জন। এর মধ্যে আমরা জানবো প্রায় 6000টি শব্দার্থ, 1000টি কাঞ্জি। এই 6000টি শব্দার্থ এবং 1000টি কাঞ্জি জানার পরে আমাদের সংবাদপত্র, টিভি ও ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে আমরা সক্ষমতা অর্জন করব। N2 কিন্তু যেহেতু উচ্চ মধ্যম স্তর, তার উপরে মাত্র থেকে গেল একটি স্তর, সেটি হলো N1। N1 হলো উচ্চ পর্যায় বা অ্যাডভান্স লেভেল। N1 লেভেলে আমাদের উদ্দেশ্য হচ্ছে উন্নত ও জটিল জাপানিজ বোঝা ও প্রয়োগ করা। এর মধ্যে আমরা জানতে পারবো 10,000টি শব্দার্থ প্লাস 2000 কাঞ্জি। এই 2000 কাঞ্জি এবং 10,000-এরও বেশি শব্দার্থ জানার পরে আমাদের সংবাদ, সাহিত্য, প্রফেশনাল প্রবন্ধ বোঝা ও বিশ্লেষণ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।